বিধঙ্গ.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, আপনাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে a is to b সমান c is to d হলে দেখাই যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার রেশিও a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার রেশিও c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার। চলো শুরু করছি। প্রদত্ত a is to b সমান c is to d, এটা মানে কি? এটা মানে হচ্ছে a বাই b সমান হচ্ছে c বাই d, যেটাকে আমরা k ধরে নিচ্ছি, k নট ইকুয়ালস টু 0, মানে k হচ্ছে অশূন্য একটি ধ্রুবকের মান। চলো, সুতরাং এর থেকে আমরা কি পাচ্ছি? এর থেকে পাচ্ছি a বাই b সমান k, অর্থাৎ a সমান bk, এক নম্বর। এবং আরেকটা পাচ্ছি c বাই d সমান k, তার থেকে পাচ্ছি c সমান dk, দুই নম্বর। 1 আর 2 নম্বর যে দুটো মান পেয়েছি সেই দুটো মান আমরা এবার কাজে লাগাবো। চলো বাম পক্ষ নিয়ে নিচ্ছি মান শুরু করার জন্য। বাম পক্ষে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার অনুপাত a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার divided by a square minus ab plus b square। আর এর মান বসিয়ে দিলাম। এর মান হলো bk তার হোল স্কোয়ার, এর মান হলো bk, b এর জায়গায় থাকলো, আর এর মান বসাচ্ছি আবার bk তার হোল স্কোয়ার মাইনাস bk ডট b এর জায়গায় b থাকলো তার হোল স্কোয়ার। এর মান বসিয়ে পাই আমরা, যেটি হলো bk। তাহলে bk হোল স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার k স্কোয়ার, আর bk ইন্টু b মানে হচ্ছে b স্কোয়ার k, আর হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার k স্কোয়ার মাইনাস b স্কোয়ার k প্লাস b স্কোয়ার। উপরের মতনই নিচের ক্যালকুলেশনটা করলাম। তাহলে উপর থেকে কি কমন নিলাম? উপর থেকে b স্কোয়ার কমন নেওয়ার জন্য পড়ে থাকছে k স্কোয়ার প্লাস k প্লাস 1 হোল ডিভাইডেড বাই নিচে পড়ে কমন নিচ্ছি b স্কোয়ার, তাহলে পড়ে থাকছে k স্কোয়ার মাইনাস k প্লাস 1। দেখতেই পাচ্ছি আমরা b স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে k স্কোয়ার প্লাস k প্লাস 1 ডিভাইডেড বাই k স্কোয়ার মাইনাস k প্লাস 1। সুতরাং যেটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল? সেটা দেওয়া ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার রেশিও a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সেটি মানে কি দাঁড়াচ্ছে? সেটি মানে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস k প্লাস 1 রেশিও a স্কোয়ার মাইনাস k প্লাস 1। এটিকে আমরা বলতে পারি 3 নম্বর, পুরো এই রাশিটাকে, কারণ 1 আর 2 আগে ছিল। তাহলে এবার ডান পক্ষের প্রমাণটা নিয়ে নেব। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে দেওয়া আছে c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার রেশিও c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার। এটা মানে কি? এটা মানে আমরা দেখে নেব। এটা মানে হলো c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার হোল ডিভাইডেড বাই c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার। c এর মান হচ্ছে dk তার হোল স্কোয়ার, c এর মান হচ্ছে dk ডট d আর d এর হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই c এর মান হচ্ছে dk তার হোল স্কোয়ার মাইনাস dk ডট d প্লাস d তার হোল স্কোয়ার। dk হোল স্কোয়ার মানে হচ্ছে d স্কোয়ার k স্কোয়ার প্লাস d স্কোয়ার k, d ইন্টু d, d স্কোয়ার ইন্টু k
প্লাস ডি স্কোয়ার নিচে হবে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। উপর থেকে তাহলে ডি স্কোয়ার কমন নেব, উপর থেকে ডি স্কোয়ার কমন নেওয়ার জন্য হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে থেকে ডি স্কোয়ার কমন নেওয়ার জন্য হলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। উপর নিচে ডি স্কোয়ার কমন আছে তাহলে ডি স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে কি আসলো, উপরে আসলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে আসলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা প্রমাণে আসলো। তাহলে আমরা এটা একটু গুছিয়ে লিখি, কি দাঁড়ালো, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার রেশিও সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান রেশিও কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটিকে আমরা বলছি 4 নম্বর। ঠিক আছে, তাহলে এবার আমরা সুতরাং 3 এবং 4 নং থেকে পাই, 3 এবং 4 নং থেকে কি পাই, 3 এবং 4 নং থেকে পাই বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ দুদিকেই কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান রেশিও কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এসেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি দুটো প্রমাণ থেকেই, বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে। এটাই আমাদের নির্ণয় প্রমাণ ছিল, তাহলে বলে দিলাম প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং Vidyanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।